ইয়াতি আলান নাতি জামান, এমন একটা জামানা আসবে ইয়াজাতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন, মসজিদের ভিতরে মানুষ আর মানুষ, কিন্তু একজনও মুমিন থাকবে না, সবগুলো মুনাফিক কাফের। আছে না নাই? আমরা বললাম আল্লাহ কেমন করে? আমার আল্লাহ বললেন এরা সুদ খায়, সুদ খেয়ে মসজিদে ঢুকে এমন ইমাম সাহেব আছে না নাই? এরা মদ খায়, মদ খেয়ে নামাজ পড়ে আছে না নাই? এরা নিজে পর্দা করে না, বিবিরে পর্দা করে না, এমন ডাকাত আছে না নাই? এগুলা পর্দা না করে, নামাজ না পড়ে, ঘুষ খেয়ে, গাঁদা খেয়ে, মদ খেয়ে মসজিদে গিয়ে সভাপতি হয়, এমন ডাকাত আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেন এমন একটা যেমন আসবে, এগুলা সবগুলা মসজিদে যাবে জুমার দিনে, কিন্তু একজনের ভিতরে ঈমান থাকবে না। এটা তো এখন চলে আসছে। আবার বললেন তুচ্ছ কথার কারণে তারা ঈমান হারা হয়ে যাবে। ইউসবাহু রাজুলুন ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান, সকালবেলা তারা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা তারা মুমিন হবে, সকালবেলা কাফের হয়ে যাবে। এই জন্য সমাজে এক শ্রেণীর লোক আছে কথায় কথায় শিরিক করে, এমন লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা আজকে আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ ঈমান ভাঙার প্রথম কারণটা কি আপনি বলে দেন। আমার আল্লাহ নিজে বলে শোনো, প্রথম নাম্বারের কারণ হলো আমি আল্লাহর সঙ্গে শিরিক করা। আমরা বললাম আল্লাহ কেমন কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার প্রিয় নবীকে বললাম, ও নবী আপনি যদি শিরিক করেন আপনার আমলও থাকবে না, আপনার ঈমানও থাকবে না, আপনিও ঈমান হারা হয়ে যাবে। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন পড়েন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন নবী লাকাদ উহিয়া ইলাইকা, আমি আপনার প্রতি ওহী করে বললাম, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা, যদি আপনি নবী শিরিক করেন, লাইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, আপনার 63 বছরের জিন্দেগির সব আমল আমি আল্লাহ বরবাদ করে দেব। ঠিক না? লাইন আশরাকতা ওয়াহিদে মুযাক্কার হাজির সিগা জমিরে খেতাব। ও নবী যদি আপনি শিরিক করেন, লাইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, আপনার কোনো আমল কবুল করব না। আমরা বললাম আল্লাহ সেই শিরিক কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন আমার গুণবাচক নামের সাথে যদি অন্য কোনো নাম মিলাও তাহলে এটা শিরিক হবে। আমরা বললাম আল্লাহ সেই গুণবাচক নাম কি? আল্লাহ বলে জিকির করে তোমরা, খাজা বাবা খাজা বাবা, গারা মার হাবা মার হাবা, গেয়েছিল খাজা গুণগান। আছে না নেই? আবার কয় আমার কেল্লা বাবা গাঁদা খাবা, মদ খাবা। কেল্লা বাবা দরবারে গিয়ে সন্তান চাইলে শিরিক হয়। কি হয়? শিরিক হয়। গাছের কাছে কোনো কিছু চাইলে শিরিক হয়। বাইজিদ মুস্তাবির মাজারে গিয়ে কিছু চাইলে শিরিক হয়। আমানস্বর মাজারে গিয়ে কিছু চাইলে শিরিক হয়। শাহজালাল মাছারে কিছু চাইলে শিরিক হয়। আমরা বললাম আল্লাহ শিরিক কেমন করে হয়? আমার আল্লাহ বলো তোর সন্তান হয় না, ওই বাইজিদ মুস্তাবির মাজারে গিয়ে সেজদা দিলি, তোর আমল নাই, তোর ঈমানও নাই, তুই কাফের। ঠিক না? আমাদের সমাজে হাজারো হাজার মানুষ আছে যারা সন্তান সাহেব মাজারে গিয়ে আসে না নাই, আবার গান গায়, আল্লাহর দন নবীর দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর দন খাজারে দিয়া নবী গেছে খালি হইয়া, খাজা নবীর দন পাইয়া বৈশা রয়েছে আজমিরে, কেউ যাইব না খালি হাতে, খাজা তোর দরবারে আছে না নাই? নাউজুবিল্লাহ কইতেন না। আমার আল্লাহর কাছে কি ধনের অভাব আছে নাকি? আমার আল্লাহর কাছে কি সম্পদের অভাব আছে নাকি? রিজিকের মালিক কে? রাজ্জাক কে? আমাদেরকে নিরাপত্তা দেন কে? এই জন্য আল্লাহ সূরা ফিলের ভিতরে বললেন, কুরাইশের ভিতরে বললেন, শোনো শোনো, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ও আমার গোলাম, তোমরা কাবার ঘরের রবের ইবাদত করো, কাবার মালিকের ইবাদত করো। তোমাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ রিজিক দিই, তোমাদেরকে ভয়ের সময় আমি আল্লাহ নিরাপত্তা দিই। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে নিরাপত্তা যিনি দেন তিনি কে? আমাদেরকে রিজিক যিনি দেন তিনি কে? আপনি কোন সাহসে খাজার কাছে গিয়ে রিজিক চান? আবার আমার আল্লাহ বলে শোনা, জমিনে যতগুলো মাকলুক আছে সব মাকলুকের রিজিক আমি আল্লাহ দিই। আমরা বললাম আল্লাহ দলিল কি আপনি বলে দেন।
আমার আল্লাহ বলেন পড়েন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। জমিনে এমন কোন মাখলুক নাই যে মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। হরিণীরে আমি আল্লাহ রিজিক দিই, বাঘকে আমি আল্লাহ রিজিক দিই, মাছকে আমি আল্লাহ রিজিক দিই, পাখিকে আমি আল্লাহ রিজিক দিই। রিজিকের মালিক আমি আল্লাহ, তোর খাজা রিজিকের মালিক নয়, বরং খাজাকে যিনি খাবায় তিনি কে? কোন সাহসে খাজার কাছে যাও? কোন সাহসে খাজারে বলে খাজা আমার সম্পদ দে? আবার সন্তান না হলে মাজারে গিয়ে ধাগা বাঁধে, আছে না নাই? হাতের মাঝে লাল সালু দাগা বাঁধে, এরকম না। আমি কইলাম একটা জিজ্ঞাসা করলাম এটা কি? কইটা আমার একটা ফির আব্বা দিয়েছে যে চট্টগ্রামা, আর ফির আব্বা আরে ইবা দিয়ে কই আর ফলাও ইবি। আমি কইলাম গাদা, তোর খাজা সন্তান দিতে পারবে না, কারণ আমার আল্লাহ কোরআনে বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দিই, যাকে ইচ্ছা মেয়ে দিই, আবার কাউকে আমি আল্লাহ ছেলেও দিই না মেয়েও দিই না। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এখন অনেক পোলা পাইন মাজারে গিয়ে লাল হুতামা দেখো আমি নাইদারে ভালোবাসি, আমি জেসমিনের ভালোবাসি, আছে না নাই? আমি হেতিরে ছাড়া বাঁচতাম না, যাই তাবিজ নিয়ে আনে, আছে না নাই? তোরে কেডা কইছে বেড়া এই তাবিজ নিতে? এটা তো কোনো কাজ হইব না। যদি তাবিজ দিয়া কবজ দিয়া যদি সুন্দরী মেয়ে পটাতে পারতো তাহলে হুজুরদের বউ হইতো সবচেয়ে বেশি সুন্দরী, ঠিক না? কারণ হুজুরের সবচেয়ে সুন্দর সুন্দর মায়া এগুলো তাবিজ করে লইত, ঠিক না? প্রেম তো কারো জমি নয়, জবরদখল করে হয়। প্রেমের দখল নিতে হলে মনে নিতে হয়। এটা মন দিয়ে জয় করতে হয় মিয়া। হিলে খাজা দরবার যাও, কোন ফিরে দরবারে গিয়েছ? যে ফির কদমে সেজদা নেয় এটা ফির নয়, এটা হলো বন্ড, ঠিক না? যে ফির বলবেন আমার মাজারে গরু নিয়ে আয়, ছাগল নিয়ে আয়, আমার মাজারে এসে সেজদা দে, আমার মাজারে টাকা দে, এটা ফির নয়, এটা হলো বন্ড। যদি আল্লাহর নবী দুনিয়াতে থাকতেন সবগুলো মাজার ভেঙে একাকার করে দিতে, ঠিক না? সবগুলো মাজার মাটির সাথে মিশিয়ে দিতে, কথা বলতে হবে, ঠিক না? বাংলাদেশে সবচেয়ে যে শিরিক বেশি চলে চট্টগ্রাম মাইজবান্ডা, সবচেয়ে বেশি শিরিক চলে। বাজিদ বস্তাবি সবচেয়ে বেশি শিরিক চলে, কারণ আমার বাড়ি তো এদিকে। আমি জানি এত বেশি শিরিক বাংলার জমিনে কোথাও চলে না। গাঁজা খায়, গাঁজা কলকি টানে, মার মার টান মার কলকিতে টান মার, সুখ লাগে কলি যায় কলকিতে টান মার, এই কথাকে একটু কলকিতে টান মারে। আমি বললাম কিরে সবগুলো গাঁজা খোর, আল্লাহর ওলি মাদার প্রতি গাঁজা খোর থাকে? কয় হুজুর বুঝবা না, বুঝবা না। কি বুঝবো বেড়া, কি বুঝবো, কথা বল। এই জন্য আল্লাহ বলেন নবী লা ইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনার সকল আমল বরবাদ। কে বলেছেন? কে বলেছেন? এই জন্য খবরদার শিরিক করা যাবে না। আবার আল্লাহ বলে শোনো, পৃথিবীতে সকল গুনাহ মাফ করব, শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আমরা বললাম আল্লাহ দলিল কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলে শোনো, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু তিনি ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি কোন শিরিক করলে, শিরিক করলে, শিরিক করলে আল্লাহ ক্ষমা করবে না। কে বলেছেন? কে বলেছেন? আন ইউশরাকা বিহি, তুমি যদি শিরিক করো আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবে না। আবার আমার আল্লাহ বলে শোনো, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তুমি যদি শিরিক বাদে দুনিয়া সব গুনাহ করো, ওই গুনাহগুলো যিনি ক্ষমা করবেন তিনি কে? সব গুনাহ আল্লাহ ক্ষমা করবে, শিরিকের গুনাহ না। মদ খেয়েছো, তোমার ক্ষমা করবেন কে? তুমি গাঁজা খেয়েছো, তোমার ক্ষমা করবেন কে? রাতের গহীনে যদি বসে বসে কাঁদো, তোমার চোখের পানি দেখেন কে? যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। যখন একলা নিজুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে, ঠিক না? রাতের গভীরে যখন আমরা কাঁদি আমাদের চোখের পানি দেখেন কে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের বর্ণনা তিনি বলেন,
তোমরা যখন আল্লাহকে সেজদা করো আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেয়। আবার তোমরা যখন কাঁদো তোমাদের চোখের পানি নাকের ডগা বেয়ে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের জীবনে গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যখন তুমি গুনাহ করবা তোমার আল্লাহ ক্ষমা করে দিবে। কি গুনাহ করেছো যুবক? মদ খেয়েছো বুঝি? ও যুবক, তুমি জিনা করেছ, তুমি মদ খেয়েছ, তুমি হারাম খেয়েছ, তোমার আল্লাহ গাফুর, তোমার আল্লাহ গাফফার, তোমার আল্লাহ রাহিম, তোমার আল্লাহ রহমান, তোমার আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করবে, ঠিক না? তবে খবরদার যুবক, কোনো মাজারে গিয়ে সেজদা করবা না, কোনো মাজারে গিয়ে সন্তান চাইবে না, কোনো মাজারে গিয়ে টাকা চাইবে না, কোনো ওলি আল্লাহর কাছে গিয়ে সেজদা দিবা না। আমার আল্লাহ বলে শোনো, তোমরা কাকে অনুসরণ করবা? আমরা বললাম আল্লাহ আমরা কাকে অনুসরণ করবো? আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। ও আমার গোলামেরা শোনো, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রব থেকে যে কোরআন নাজিল হয়েছে ওই কোরআন অনুসরণ করো। কি অনুসরণ করো? কোরআন। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার কোন আউলিয়াকে অনুসরণ করো না। আউলিয়া মানে কি জানেন? আউলিয়া মানে কোন মানুষ, কোন পীর, কোন বুজুর্গ, তাদেরকে অনুসরণ করবা না। তোমার রব থেকে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন অনুসরণ করার জন্য কে বলেছেন? কে বলেছেন? কারণ অনেক বন্ড নিজেকে আউলিয়া দাবি করে, কিন্তু করে না। অনেক বন্ড নিজের পীর দাবি করে। এই জন্য খাজা গাজা কতগুলো আছে, গান গায়, আছে না আমার মুক্তার, আছে না আমার বেরেস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার বেরেস্টার, শেষ বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। এই কথা কই হারমোনি বাজায় টুনটুনা টুন টুনটুনা টুন, আছে না নাই? নিজে গান গায়। এগুলো ফির, এগুলো বলে ফির। যে ফির কদমে সেজদা না এটা ফির নয়, যে ফিরের মাজারে সেজদা হয় এটা ফির নয়। তুমি শাহজালাল শাহপরানের সম্পর্কে কি জানো? শাহজালাল শাহপরান সারা জীবন শিরকের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এই সমাজে বেদাত শিরিক অসংখ্য চালু। ঘরে বিবিকে পর্দা করে না, গায়রত বুঝে না, মাহরুম বুঝে না, এরা কখনো মুমিন হতে পারে না। সবগুলো বন্ড কথা বলেন, ঠিক না? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? কারণ ইসলাম বলেছেন যদি আমার কোরআন মানো তুমি সব কিছু মানতে হবে। আর যদি কোরআন না মানো তোমার কোনো কিছুই নাই। এই কোরআনের ভিতরে শান্তি আছে না নাই? আল্লাহর নামের ভিতরে শান্তি আছে না নাই? আল্লাহর নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, আল্লাহর নাম যতই জপি, ঠিক না? এই নামের ভিতরে মধু আছে। এই জন্য আল্লাহ বলেন শোনো, যদি তোমরা আমার কোরআন বুঝো, আমার নবীকে বুঝো, তাহলে কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। যে ব্যক্তি কোরআন হাদিস মানে সে কখনো শিরকের সঙ্গে সম্পর্ক রাখতে পারে। আরেকটা শিরিক হলো হাতের মাঝে আংটি দেওয়া, আছে না নাই? হাতে আংটি দিয়ে, পাথরের আংটি, এটা আমার ভাগ্য পরিবর্তন করবে। কি করবে? ভাগ্য পরিবর্তন করবে। আবার গলার মাঝে তাবিজ ঝুলা বুড়িয়ে বেড়া, বয়স হয়ে গেছে 60 বছর, গলার মাঝে তাবিজ ঝুলায়। আমি বললাম ভাই তুমি গলায় কেন তাবিজ ঝুলালা? রাত্রে বেলা আমার জিনে চাবি ধরে। আমি করলাম তুমি কি সূরা জানো না, সূরা নাস জানো নাকি, সূরা ফালাক জানো? হারি না, হারি না। তোর বয়স কত? 63 বছর। তোমার বয়স কত? 25 বছর, 30 বছর। 25-30 বছর বয়সে বুঝি কোরআনটা পড়তে পারলা না, কোরআন শিখতে পারলা না, তোমার মতো উম্মত আল্লাহর নবী কোলে নিবে না, কথা বলে ঠিক না? 63 বছর বয়সে কোরআন পড়তে পারে না। এমন কিছু যুবক আছে এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। এমন কিছু বোন আছে পর্দার আড়ালে এখনো পর্দা বুঝে না, গায়রত বুঝে না। এমন কিছু মা আছে সন্তানকে নামাজের জন্য বলে না, কোরআনের জন্য বলে না। এমন ডাকাত মা বাবা আছে না নেই? আর কথা খাওয়ানো বাজি আছে না নেই? আছে, আছে। কোরআন শরীফ বুঝে না, হাদিস বুঝে না। এরা গলার মাঝে বড় বড় তাবিজ নিয়ে হাঁটে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আ'আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যারা তাবিজ ঝুলায় তারা শিরক করে একজনের সাথে। তিনি কে? আরো জোরে কোন তিনি কে? যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করে, আর যে শিরিক করে সে কোনোদিনও ক্ষমা পাবে না। বিশ্বনবীর বাবা
বিশ্বনবীর মা, কোনো হাদিস আছে, এটা বলবো না, তবে বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা শিরিক করেছে, জান্নাত পাবে না, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের স্ত্রী শিরিক করেছে, জান্নাত পাবে না। লূত আলাইহিস সালামের ছেলে শিরিক করেছে, জান্নাত পাবে না। এগুলো শিরিক করেছে, জান্নাত পাবে না। যারা শিরিক করে জান্নাত পাবে না। নবীর বাবা জান্নাত পাবে না, নবীর স্ত্রী জান্নাত পাবে না, নবীর ছেলে জান্নাত পাবে না, শুধু শিরিকের কারণে। তুমি মনে করো শিরিক সাধারণ বিষয় না, খবরদার। কোনো গণক তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, কোনো আংটি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, কোনো তাবিজ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। ভাগ্য যিনি পরিবর্তন করে তিনি কে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের তাকদীর লিখেছেন। সেটা বুখারীর বর্ণনা। বিশ্বনবী বলেন, কাতাবাল্লাহু তাআলা মাকাদিরুল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানাসা। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ মানুষের তাকদীর লিখলেন। সে কি হবে, কেমন করে কি খাবে, জমিনে কোথায় তার রিজিক হবে, সব যিনি লিখেছেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আবার সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর হাই বলেন, মায়ের গর্ভ থাকতে সন্তান যখন মায়ের গর্ভে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার 4টা জিনিস লেখে। কয়টা জিনিস? আরো জোরে বলে, 4টা। প্রথম নাম্বার লেখে, পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর তান, বেশে আসে ওই সুমধুর তান, চারদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 ঠিক কিনা? ওই সাগরের রিজিক হলো ঢেউ, পাখির রিজিক হলো ছোট ছোট খাবার, তিমির রিজিক হলো সাগরের ছোট ছোট মাছ, বাঘের রিজিক হলো বনের হরিণী, হরিণের রিজিক হলো ঘাস। এটা আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? মানুষের রিজিকের কথা বলছে কি বলে নাই? আমরা বললাম আল্লাহ মানুষ রিজিক পায় নাকি? আমার আল্লাহ বলেন, শোনো, পড়েন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। কার কথা? কার কথা? আল্লাহ বলেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। মানুষগুলো কি দেখে না, লক্ষ্য করে না তাদের খাদ্যের দিকে? কেমন করে আমি আল্লাহ তাদের খাদ্য ব্যবহার করে দিই, খাদ্যর জন্য উপযোগী করে দিই। আমরা বললাম আল্লাহ খাদ্যগুলো কেমন করে আসে আপনি বলে দেন। আবার আল্লাহ বলেন, তোমরা শ্রম করো, তোমরা কষ্ট করো, আমি আল্লাহ আসমানের পানি দিয়ে তোমাদের খাদ্যের ব্যবস্থা করি, ঠিক না? এই জন্য এই দেশের এক শ্রেণীর কুখ্যাত ডাকাত যারা নিজেকে মুসলমান দাবি করে, পয়লা বৈশাখ আসলে রমনা বটরমূলে চলে যায়। এইবার রমনা বটরমূলে গেলাম, দেখলাম গান গায়, বড় বড় টিফ কোফালের মাঝে, লাল টিফ। এরা আবার নারী স্বাধীনতা চায়। নারী স্বাধীনতার নামে নারীদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, ঠিক না? নারী স্বাধীনতার নামে নারীদেরকে মিছিল দিয়ে ঘর থেকে বের করেছে এক দল, আছে না নাই? গান গায় অমুক বাইয়া জানামনে পাগল করছেন। খবরদার, নারীর কণ্ঠ ফদ্দা। কে বলেছেন? কে বলেছেন? ফালা তাখদানা বিল কাউল। ও নারী, তোমার কণ্ঠ ফদ্দা, তোমাকে দেখা দূরের কথা, তোমার আওয়াজও কেউ শুনতে পারবে না, ঠিক না? তোমার কণ্ঠ হলো ফদ্দা। তোমাকে আল্লাহ ঘরে থাকার জন্য বানিয়েছেন। ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার, জাহিলি যুগের নারীদের মতো বেপর্দা বের হয়েও না, উলঙ্গ বের হয়েও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের বর্ণনা, তিনি বললেন, এক শ্রেণীর নারী জান্নাত পাবে না, জান্নাতে গ্রাণও পাবে না। আল্লাহর হাবিব শোনো, কাসিয়াতুল আরিয়াতুল মাইলাতুল মুমিলাত লা ইয়াজিদনা রিহাল জান্নাহ। যে নারীগুলো সাজুগুজু করে চলে, পারফিউম দিয়ে রাস্তা দিয়ে চলে, যে নারীগুলো পেট দেখিয়ে পিঠ দেখিয়ে চলে, এরা জান্নাত থাক দূরের কথা, জান্নাতের গ্রাণ তারা পাবে না, ঠিক না? জান্নাত দূরের কথা মিয়া। রাস্তা দিয়ে হেলে দুলে হাঁটে আর গান গায়, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। রাস্তা দিয়ে হাঁটে, লা 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 লা, ঠিক না? তুমি কেমন করে জান্নাত পাবা? তুমি বিবি ফাতেমাকে অনুসরণ করো। বিশ্বনবীর কন্যা ফাতেমা যখন মারা যায়, সাইয়েদা
সাইয়েদনা আলীকে বললেন, রে আলী, তোমার জীবনে আমি কোনো খেদমত করতে পারি না রে আলী, তুমি আমারে ক্ষমা করে দাও। সারা জীবন আমি তোমার সঙ্গে খারাপ আচরণই করেছি। বিশ্বনবী তোমার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে, কোন সময় যেন তোমার সঙ্গে আমার খারাপ আচরণ হয়ে গিয়েছে আমি জানি না। যদি কোনো খারাপ আচরণ হয়ে যায় আমাকে তুমি মাফ করে দাও। সাইয়েদনা আলী বলেন, রে ফাতেমা, খবরদারি কথা বলো না। আমি আলী কিছুই ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, খাওয়ার জন্য একটা প্লেট ছিল না। ও ফাতেমা, তুমি আমার সঙ্গে সংসার করেছ, কোনোদিনই বলো নাই আমাকে এটা আনি দাও ওটা আনি দাও। আমগো বিবিরা যদি এরকম হইতো, ঘরে প্লেটও নাই, কইতো তোর সংসার করতেন না, যা বেটা। আছে না নাই? যার মাল আছে আমি তার কাছে চলে যাব, যার কি আছে মাল আছে আমি তার কাছে চলে যাবো। এই জন্য ঢাকা শহরে দেখবেন স্বামী তুই 100 বেটার সঙ্গে হাঁটে, আমরা আছে না নাই? গ্রাম অঞ্চলের সম্পর্কে জানি না, আমি আমার শহরের কথা বলতেছি। কারণ তারা টাকা লোভী হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ফাতেমা কেঁদে কেঁদে আলীকে বললেন, আলী তখন বললেন, ও ফাতেমা, তুমি এমন উল্টা দোয়া করো না। তুমি আমার যে খেদমত করেছ, আমি আলী দোয়া করি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়। আরে স্বামী স্ত্রীর জন্য দোয়া, অর্থাৎ স্ত্রী তাকে কত ভালোবাসে, ঠিক কি না? এখন আমাদের স্ত্রীরা ভালোবাসে না, কি লা তুই তাই করে ব্যবহার করে, আছে না নাই? তুই কি বুঝস কত বড় ডাকাত? তুমি ফাতেমার মতো হবা, ফাতেমার মতো হবা। ফাতেমা স্বামীর সঙ্গে কোনো সময় খারাপ আচরণ করে নাই। সাইয়েদনা ফাতেমা যখন মৃত্যুবরণ করবেন তার আগে আলীকে বলেন, আলী, আমি বিশ্বনবীর কন্যা, কোনোদিন কেউ আমাকে দেখে নাই। রাতের অন্ধকারে আমি আমার আব্বার সঙ্গে কথা বলতাম, তোমার কোনো বন্ধু বান্ধব আমাকে দেখে নাই। আল্লাহর হাবিব তোমার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছেন বড় যত্নে। ও আলী, আমি যখন মরবো খবরদার আমার লাশ যেন মদিনাতে কেউ না দেখে। বাড়ি চলে গেলেন বিশাল বড় মরুভূমির মাঝখানে। বিশাল বড় মরুভূমির মাঝখানে গিয়ে তখন বললেন, কবর করতেছেন, আর চোখ দিয়ে জর্জর করে পানি ছেড়ে দিলেন। কেঁদে কেঁদে আবু যর গিফারি ওই কবরকে বললেন, কবর, ও কবর, তোর মাঝে কাকে রাখবো জানোস নাকি? কার জন্য এই গর্ত আমি খুলি জানোস নাকি? খবরদার কবর, তুই বেয়াদবি করিস না। আমি তোর মাঝে সাধারণ কোনো মহিলাকে রাখবো না, আমি জান্নাতে পুরুষদের সর্দার হাসান আর হুসাইনের মাকে রাখবো। খবরদার কবর, তুই বেয়াদবি করিস না। কবর কোনো কথা বলে না। আবার চিৎকার দিয়ে বললেন, রে কবর, আমি তোর মাঝে কাকে রাখবো তুই জানোস নাকি? তোর মাঝে আমি সাইয়্যিদাতুনা জান্নাত, সকল নারীদের জান্নাতের রমণী, সকল নারীদের সর্দার ফাতেমাকে রাখবো। খবরদার বেয়াদবি করিস না। কবর কোনো কথা বলে না। আবার কবরকে বললেন, রে কবর, তোর মাঝে আমি কাকে রাখবো জানোস নাকি? তোর মাঝে আমি রাখবো শেরে খোদা সাইয়েদনা আলীর স্ত্রীকে রাখবো। খবরদার কবর, তুই বেয়াদবি করিস না। কবর কোনো কথা বলে না। আবার সাইয়েদনা আবু যর গিফারি চিৎকার দিয়ে বলেন, ও কবর, তোর মাঝে আমি কাকে রাখবো জানোস নাকি? তোর মাঝে আমি বিশ্বনবীর নয়নের পুতিলি কলিজার টুকরা ফাতেমাকে রাখবো। খবরদার বেয়াদবি করিস না। কবর কোনো কথা বলে না। এবার কবর একটা চিৎকার দিয়ে বলেন, রে আবু যর গিফারি, আমি ফাতেমাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না, আমি বিশ্বনবীর কন্যাকে চিনি না, আমি কবর চিনি না। কেবল ফাতেমা যদি পর্দা করে আমি ফাতেমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব, ঠিক না? আরে কবর শুধু চিনি আমল, আমল ভালো হলে সব ভালো হয়, আমল খারাপ হলে সবগুলো খাবার খারাপ হয়ে যায়। এই জন্য বলেন, মা খবরদার, তোমাদেরকে আল্লাহ পর্দা করতে বলেছেন, পর্দা করতে বলেছেন। ঘরে থাকবা, পর্দা করবা, স্বামীর খেদমত করবা। খবরদার স্বামীর সঙ্গে কোনো বেয়াদবি করবা না। যেখানে থাকো পর্দায় থাকবা, যেখানে থাকো পর্দায় থাকবা। বেপর্দা উলঙ্গ বেহা পড়ার মতো চলাফেরা করেও না। ঢাকা শহরে রমনা বটমূলে, এই যে আমি যে কথাতে গিয়েছিলাম, বটমূলে দেখলাম কিছু নারী কুফালা মাঝে বড় বড় টিপ দিয়ে হাঁটে, বড্ডা বড্ডা টিপ। এরা সবগুলো গান গায় বৈশাখের সময়। বৈশাখী মেঘের কাছে যাচ্ছে, তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এরা গান গায় বৈশাখী মেঘের কাছে জ্বলছে, তুমি কাঁদবে আমি চাই না। বলেন তো সবগুলো মানুষ
যিনি মেঘ দেন তিনি কে? বৃষ্টি যিনি বর্ষণ করে তিনি কে? আমার আল্লাহ নিজে বলেন, শোনো আমি আল্লাহ কেমন করে পানি বর্ষণ করে তোমরা জানো নাকি? আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরাও ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, এই পৃথিবীর পানি যদি সব শুকিয়ে যায়, তাহলে হেতায় টটনির ধারায় কে দিবে তোমারে আনি? আসমান থেকে যিনি পানি বর্ষণ করে তিনি কে? আল্লাহ বলে, আমি আল্লাহ যদি পানি বর্ষণ না করি তোমাদেরকে কে পানি এনে দিবে? আবার আল্লাহ বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আমি আল্লাহ আসমান থেকে ফোঁটা ফোঁটা পানি বর্ষণ করি। ওই পানি বর্ষণ করার কারণে শীতকালে রবি শস্য হয়। রবি শস্য হওয়ার কারণে এই যে পাবনা বিশাল বড় মাঠের মাঝে আপনারা কি করেন? পেঁয়াজ করেন, রসুন করেন, ঠিক কিনা? যদি জমিন বীজা না হতো এই জমিনে কি পেঁয়াজ হতো নাকি? রসুন হতো নাকি? এই যে রাতের বেলা কুয়াশার মতো বৃষ্টি যিনি ফালায় তিনি কে? আল্লাহ বলেন, আমি ফোঁটা ফোঁটা বৃষ্টি বর্ষণ করি। ছোট ছোট শীতকালে রবি শস্য করার জন্য বিন্দু দানার মতো আমি কুয়াশা বর্ষণ করি। ওই কুয়াশাগুলো যখন তোমাদের ফসলের মাঝে পড়ে, ফসলের মাঝে সুন্দর করে গ্যাজ আছে, সুন্দর করে বীজ আছে, ওই ফসল থেকে আমি আল্লাহ তো চমৎকার করি তোমাদের জন্য রিজিক দিই। ওই রিজিক দিয়ে তোমরা টাকা কামাও, তোমরা আহার করো, তোমরা ফসল কিনে আনো, চাউল কিনে আনো, ডাল কিনে আনো, এগুলো কেনার পরে তোমরা খাও। বলো তো মানুষ যিনি তোমাদেরকে রিজিক দেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। মানুষগুলো কি দেখে না কেমন করে আমি আল্লাহ রিজিক দিই? কথা বলেন ঠিক কি না? তোমার রিজিক তোমার কোনো গাউস কুতুব দেয় না। এই জন্য আল্লাহ বলেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা। যেখানে যতটুকু পানি দেওয়া দরকার পানি দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে পানি দিয়েছে? কলার ভিতরে পানি আছে না নাই? আমের ভিতরে আছে না নাই? আখের ভিতরে আছে না নাই? এই পানি যিনি দিলেন তিনি কে? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহ বলে, শোনো যেখানে যতটুকু পানি দেওয়া দরকার আমি আল্লাহ পানি দিয়েছি। তোমার খাজা বাবা কেউ তোমার রিজিক দিতে পারে না। কথা বলে ঠিক কি না? খাজার দরবারে কেন যাস? খবরদার, আল্লাহ ছাড়া অন্য কোথাও রিজিক করলে শিরিক হয়। রিজিক খুললে শিরিক হয়। শিরিক নিয়ে আর কথা বলবো না, লাস্ট কথা বলবো এটুকুই। আংটি দেওয়া শিরিক। 16 ডিসেম্বরের সময় গান গেয়ে নাচা শিরিক। 16 ডিসেম্বরের সময় একদল নাচে কি নাচে না? কথা বলেন, নাচে কি নাচে না? আমি কি আলোচনা করবো না? আলোচনা ছেড়ে দিব? আলোচনা ছেড়ে দিই বাবা। অনেকে সকর পকর করেন, যারা সকর পকর করেন ভালো লাগতেছে না, এই জন্যই তো নাকি? আমি কি আলোচনা খারাপ করতেছি? আলোচনা কি চলবে? 16 ডিসেম্বরের সময় অনেকে নাচে, মানুষ দিয়া, মাইয়া দিয়া, ফোলা দিয়া নাচে কি নাচে না? নাচে। তারা কত সুন্দর করে গান গায়, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। এই কথা কইতে নাচে। তা দিন দিনটা না। এই তো আপনার সাতক্ষীরা যাওয়ার সময় দেখলাম পিছন দিয়া আপনার লেখা আছে ওয়াজ ও দোয়ার মাহফিল। 16 ডিসেম্বর নরসিংদী ওয়াজ ও দোয়ার মাহফিল। এবার ওয়াজ ও দোয়ার মাহফিলের মাঝে মেয়ে নাচাইতেছে, মেয়ে সালাম সালাম হাজার সালাম। এতে সওয়াব হবে, গুনাহ হবে না। যখন তুমি এটার সঙ্গে ডোল লাগালা, তবলা লাগালা, তখনই গুনাহ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে নাচায়, মা বলে আম্মু নাচো, আম্মু নাচো, আম্মু নাচো। তোমার মতন মাকে পদতলে দিয়ে তোমার সন্তান জাহান্নামে যাবে। কারণ তুমি মা হলো দাইয়ুস। যে বাবা তার মেয়েকে পর্দা করে না ওই বাবা হলো দাইয়ুস। যে স্বামী তার বিবিকে পর্দা করে না ওই স্বামী হলো দাইয়ুস। ঠিক কি না? লা ইয়াদখুলুল জান্নাতা, সে দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। কে বলেছেন? দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। ওই দাইয়ুস হলো সে বাবা যে বাবা তার মেয়েকে পর্দা করায় না। দাইয়ুস হলো সে মা যে মা তার যুবতী মেয়েকে বলে না পর্দা করো, মেয়েকে গান শিখায়, নাচো মা, হাজার দশক মন মাজাইয়া নাচে রে সুন্দরী কমর ডুলাইয়া আসরা। রূপ বৃষ্টি পরে টাপুর টুপুর গায়ে দিয়ে সোনার নুপুর ধুম 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 করে নাচে।
মাইয়ারা নাচায়, মা বলে সুন্দর সুন্দর নাচো নাচো। সকালবেলা হাত চাবি ধরে গানের স্কুলে নিয়ে যায়, নাচের স্কুলে নিয়ে যায়, কিন্তু কোরআন পড়ে না। এমন ডাকাত আছে না নাই? কোরআন না পড়ালে তোমার সন্তান তোমার কলিজার কষ্ট বুঝবে না, ঠিক না? কোরআন না বুঝালে, কোরআন না পড়ালে তোমার সন্তান বৃদ্ধ বয়সে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, তুমি বৃদ্ধাশ্রমে থাকবা। এই জন্য আমি দেখেছি অনেক ম্যাজিস্ট্রেট, অনেক ইঞ্জিনিয়ারের মা বাবা বৃদ্ধাশ্রমে। একটা ম্যাজিস্ট্রেট আমার কয়, হুজুর আমার ছেলে কথা শুনে না। আমি কইলাম আপনার ছেলে কি করে? আমার ছেলে আর্মিতে চাকরি করে, এখন অফিসার হয়েছে, বিবি নিয়ে আর্মি কোয়ার্টারে থাকে, আমাদেরকে রাখে না, আমাদেরকে গ্রামে রেখে গেলেন। গ্রামে রাখলেন, গ্রামে একলা একলা থাকতে ইচ্ছা হয় না, এবার আমাকে বৃদ্ধাশ্রমে রাখবে বলেছে। বাবাই কথা বলে বলে চোখ দিয়ে পানি ঝরঝর করে ছাড়লেন। আমি বললাম, বাবা আপনার ছেলেকে কোরআন পড়িয়েছেন কিনা? বলেন না, পড়াই নাই। এটাই তো আমার ভুল, কোরআন না পড়ার কারণে। আমি বললাম, বাবা যদি তোমার ছেলেকে তুমি কোরআন পড়াতা, তোমার ছেলে তোমার কলিজার ব্যথা বুঝতো। যদি তোমার ছেলেকে তুমি কোরআন পড়াতা, তোমার ছেলে কোনোদিন তোমাকে বৃদ্ধাশ্রমে রাখতো না, ঠিক না? কারণ কোরআনের ভিতরে মা বাবার কথা আছে না নাই? মায়ের গর্বের কথা আছে না নাই? আমরা বললাম, আল্লাহ আমার মায়ের গর্ব কেমন? আমার আল্লাহ বললেন, পড়েন, হামালাতহু উম্মুহু কুরাহা ওয়া ওয়াদাআতহু কুরাহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে, বড় কষ্ট করে প্রসব করেছে। মায়ের প্রসবের ব্যথা আমি তোমাকে বুঝাতে পারবো না রে ভাই। কত কষ্ট করেছে মা, মা তোমার জন্য কত কষ্ট করেছে তুমি জানো নাকি? যে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতেছ, যে বাবাকে তুমি খাওয়াও না, যে বাবার গায়ে হাত তোলো, ওই বাবা তোমাকে নিয়ে কত কষ্ট করেছে। বাবা তোমাকে কাঁধে নিয়ে হাঁটতেন, কোলে নিতেন না, সব সময় কাঁধে নিয়ে হাঁটতেন। তুমি তোমার বাবাকে বলতা, বাবা মা হাদা এগুলা কি? তোমার বাবা বলতো এটা লাইট। তুমি তোমার বাবাকে বলতো, ও বাবা মা হাদা এগুলা কি? তোমার বাবা বলতো এটা হলো ক্যামেরা, এটা হলো মাইক। যতবার তোমার বাবাকে যতবার প্রশ্ন করেছ, তোমার বাবা ততবার তোমার প্রশ্নের উত্তর দিয়েছে। আজকে সে বাবা যখন তোমাকে বলে, বাবা আমাকে 10টা টাকা দে, 20টা টাকা দে, একবারে বেশ 3বার খুঁজতে তুমি তোমার বাবাকে জাপকি মারো, ধমক দাও। এমন টাকায় সন্তান আছে না নাই? কারণ এগুলা কোরআন জানে না, কোরআন বুঝে না। মা ফানের জন্য বলে, মাকে এক বিড়া ফান এনে দেয় না, এমন টাকাতে আছে না নাই? মায়ের গর্ব কেমন তুমি জানো? মায়ের একদার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিনে পরে পেল বেদনা। এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি বাবে কেউ হবে না আমার মা গো, ঠিক না? তোমার মায়ের মতো এমন দরদি কেউ নাই। মা তোমাকে বুকের দুধ পান করিয়েছে, মা তোমাকে শীতের বেলায়, এই শীতকালে যখন তুমি মাসুম ছিলা, ওয়া ওয়া করে কাঁদতা, তোমার মা রাতের বেলা নিজের গায়ে থেকে গরম কাঁথাটাকে মেলে ছুঁড়ে মেরে তোমাকে ওই গরম কাঁথার মাঝে মোড়ায় রাখতেন। তোমার প্রস্রাবের বানালেন। সন্তান কেমন করে তাকবে দিতে হয় সেটাও জানে না। মুনাদার ম্যাজিস্ট্রেট হয়েছে, আপনার তাকবির বান্ধেন, এনে বান্ধিম করে সারাদিকে সকর বকর করে, আছে না নাই? বাবা আল্লাহর সামনে সকর বকর করে, জানে না কি পড়তে হয়। বাবার সামনে দোকান কবরের সামনে গিয়ে কি দোয়া করতে হয় এটাও জানে না। এগুলো জানে না। বাবার কবরে কি পড়ে দোয়া করতে হয়, মা বাবার জন্য একটা দোয়া আছে, ওটাও জানে না। আমরা বললাম, আল্লাহ মা বাবার জন্য দোয়া কি? আমার আল্লাহ বললেন, পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবা। মা বাবার জন্য দোয়া করে না,
মা বাবার খেদমত করে না, সারা জীবন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, এমন ডাকাত আছে না নাই? বউর কথা ধরে মা বাবার গায়ে হাত তুলেছে, এমন ডাকাত আছে না নাই? বউর কথা ধরে মা বাবাকে গ্রামে রেখে শহরে চলে গিয়েছে, এমন সন্তান আছে। ও সন্তান, তোমার জন্য আল্লাহর গজব, তোমার জন্য ফেরেশতাদের গজব, তোমার জন্য কুল কায়নাতের গজব। কোনোদিন তুমি সফল হতে পারবে না, কোনোদিন সফল হতে পারবে না। যারা মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, তাদের কপাল থেকে সফলতা শেষ। কথা বলে ঠিক না? তুমি তোমার বাবার সঙ্গে যেমন আচরণ করবা, বৃদ্ধ বয়সে তোমার সন্তান তোমার সঙ্গে তেমন আচরণ করবে। এই জন্য মা বাবার প্রথম নম্বর দায়িত্ব সন্তানকে কোরআন শিখা, নাচ গান এগুলো করানো না। যে বাবা যে মা সন্তানকে নাচ গান শিখায়, এগুলো মা নয়, এগুলো বাবা নয়, এগুলো হচ্ছে ডাকাত। কথা বলতে হবে ঠিক না? এই জন্য সন্তানকে কোরআন শিখাবেন, হাদিস শিখাবেন। আমাদের এলাকায় বিশাল বড় এক ম্যাজিস্ট্রেট আব্বা মরছে, তো তিনি নামাজ আসছেন, নামাজ পড়বে, জানাজার নামাজে হুজুরে তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার। ছেলে প্রথম তাকবীর দিলেন আল্লাহু আকবার, দ্বিতীয় তাকবীর দিলেন আল্লাহু আকবার, ছেলেও তাকবীর দিলেন আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, চতুর্থ তাকবীর যখন আল্লাহু আকবার দিলেন, ছেলে চিৎকার দিয়ে উঠলেন আল্লাহ। চিৎকার দেওয়ার পরে ইমাম সাহেব বললেন, ভাই নামাজ শেষে বললেন, তুমি কেন চিৎকার দিয়েছ? তোমার বাবার কথা বুঝি মনে পড়েছে? সে বলবে, না, আমার আব্বার কথা মনে পড়ছে, তার জন্য আমি তাকবীর দেই নাই। বরং আমার বাবা আমাকে 23-24 বছর পর্যন্ত পড়াশোনা করাইছে, ইঞ্জিনিয়ার বানালেন, ইংলিশ শিখালেন, কিন্তু 24 বছর বয়সে আমার বাবা আমাকে কোরআনটা শিখালেও না। আজকে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, বাবার জন্য যে একটা আরবিতে দোয়া করবো, ওই দোয়াটাও আমি জানি না। কেমন করে দোয়া করতো এটাও আমি জানি না, কিন্তু আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যারিস্টার, আমি মেজর, আমি এইটা, আমি তো এইটা। বাবার জন্য কেমন করে দোয়া করতে হয় সেটাও আমি জানি না। আমার বাবা চলে গিয়েছেন, এই জন্য আমার কলিজে ফেটে গেলেন। আব্বা আপনি চলে গেলেন, আপনার জন্য আমি কেমন করে দোয়া করব, ওই দোয়াটা তো আপনি আমাকে শিখালেন না। আরে খবরদার, সন্তানকে গানে কনসার্টে নেবেন না। সন্তান আপনাকে আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলবে যদি সন্তান কোরআন না জানে। কথা বলতে পারি কিনা? সন্তান যদি কোরআন না জানে, সন্তানকে যদি কোরআন না শিখান, তাহলে সন্তান বুড়া বয়সে তাবিজ ঝুলাইবে, তাবিজ গলার মাঝে তাবিজ ঝুলা। আমি কিলাম, ভাইজেন এটা কিসের তাবিজ? এটা মুতের তাবিজ, মুতের তাবিজ। নাউজুবিল্লাহ কর, কত বড় ফাজিল দেখছেন কারবার। বসাবে তাবিজ সে ঝুলে, এটা তাবিজ ওটা তাবিজ নিয়ে হাঁটে, এগুলো হলো শিরিক। এই জন্য খবরদার, আল্লাহর সঙ্গে কোন রকম শিরিক করা যাবে। 16 ডিসেম্বরের সময় নাচানাচি করা যাবে না, এটাও শিরিক। 2 নম্বর শিরিকের কথা আল্লাহ বললেন। 2 নম্বর শিরিকের কথা আল্লাহ বললেন, কোরআনে কিছু মানে এরা কিছু মানে না। কোরআনে কিছু মানে এরা কিছু মানে না। এই আয়াতের আলোচনা করলে আপনার কোনো মনোকষ্ট যাবে? হ্যাঁ, এই আয়াতের আলোচনা করলে মনোকষ্ট যাবে? কথা বলেন না কেন? যদি কোরআন থেকে কথা বলি কোনো মনোকষ্ট যাবে? হাদিস থেকে কথা বলে মনোকষ্ট যাবে? মনোকষ্ট নিয়েন না, কারণ মাইক খারাপ। ভাই আমার কথা বলতে কষ্ট হচ্ছে, দেন আমার গলা বসে দিতেছে, গলা বসে দিতেছে। মাইকে ইকু নাই ফিকু নাই, একটু চাও না এখানে যে একটু মাঝে মাঝে চা খাবো, বুঝেন নাই? একটু জিকির করেন, লা ইলাহা। এটা জিকির করতে চায় না, কোন আসছে কোন গায়ে আইছে আমি জিকির মুয়াজ করতে, আল্লাহ করতে পারে। জিকির করলে তো সোয়াব। আমি তো আপনাকে এটা পড়াই না, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা তো আর পড়াইতেছি না। জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, ইকু আছে কি? ইকু দেওয়া যাবে? হালকা একটু ইকু দেন। সম্মানিত ভাইয়েরা, প্রথম নাম্বার শিরিক, ইমান ভাঙার কারণ হচ্ছে শিরিক। প্রথম নাম্বার ইমান ভাঙার কারণ কি? শিরিক। দ্বিতীয় নাম্বার ইমান ভাঙার কারণ হচ্ছে কোরআনে কিছু মানে কিছু মানে না। আমরা বললাম আল্লাহ, সে দলিলটা কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। আমার আল্লাহ বলে, শোনো, এমন এক শ্রেণীর লোক আছে কোরআনের কিছু মানে কিছু মানে না, কালেমার অর্ধেক মানে, আবার কালেমার অর্ধেক মানে না। ঠিক কি না? কালেমার অর্ধেক কেমন করে মানে? এরা লা ইলাহা ইল্লাল্লাহ এটুকু মানে,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই এখানে জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এবার তাকে যদি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সে আল্লাহ একটা আইন দিয়েছে, ওই আইন হলো যারা কালেমা মানো খবরদার তারা ঘুষ খেতে পারবে না, যারা কালেমা মানো তারা সুদ খেতে পারবে না, যারা কালেমা মানো আল্লাহর আইনের আল্লাহর আইনের বাইরে কোনো আইন মানা যাবে না, এটা মানো নাকি? সে বলবে না না, এটা তো আর মানা যায় না, আমি সুদও খামু নামাজও পড়বো, এমন ডাকাত আছে না? নাই। সুদও খায় নামাজও পড়ে, সুদও খায় নামাজও পড়ে, গাঁজা খায় নামাজও পড়ে, বউ থেকে যৌতুক নেয়, এই সমাজে আসে না নাই? বিয়ে করার সময় ছেলেকে যৌতুক নেয়, আসে না নাই? হে বেড়া যৌতুক নেয় নামাজও পড়ে, ভাইয়ের সম্পত্তি জোর করে খায়, বোনের সম্পত্তি জোর করে খায়, নামাজও পড়ে, আসে না নাই? কিন্তু আমরা বললাম আল্লাহ কালেমার অর্থটা কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নাই। যদি তোমরা এটা মানো তাহলে শুনে রাখো, যেহেতু আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নাই, তোমরা এটা মেনে নাও, আমার আল্লাহর আইন ছাড়া দুনিয়ার জমিনে কিছু নাই। ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো সুদ খাওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো মদ খাওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো বিবির থেকে যৌতুক নেওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো অন্য সম্পত্তি জোর করে জাল দলিল বানিয়ে খাওয়া যাবে না। কথা বলতে হবে, ঠিক না? এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। তুমি মনে করো লা ইলাহা ইল্লাল্লাহ মানে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা কইয়া জান্নাতে যাইবা, অসম্ভব। আল জান্নাতু তাহতা জিলানুস সুয়ুফ, জান্নাত হলো তরবারি ছায়ার নিচে, জিহাদের ছায়ার নিচে। জিহাদ করবে না জান্নাত পাবা না। জিহাদ হলো যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে নামাজ পড়ানো, যে ব্যক্তি সুদ খায় তাকে সুদ থেকে ফিরে আনানো, যে ব্যক্তি পর্দা করে না তাকে পর্দা করানো, এটা হলো জিহাদ। এখন আমরা মনে করি জিহাদ মানে কাটি ফেলা, মারি ফেলা, জেহাদ মানে অন্যকে কবাইলা মারিয়াল, এটা জেহাদ ন। জেহাদ হলো কোনো ব্যক্তি অন্যায় করে তাকে অন্যায় থেকে ফিরে আনার নাম হচ্ছে জিহাদ। ঠিক না? এটা হচ্ছে জিহাদ। তুমি কালেমার অর্ধেক মানো না, তুমি কখনো মুমিন হতে পারবে না। আমরা বললাম আল্লাহ তারা কালেমার অর্থ কেমন করে মানে? আমার আল্লাহ বলেন এরা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে তা মানে না। ঠিক না? আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে চলবে মানে না। আমরা বলতাম আল্লাহ যারা জমিন কোরআন দিয়ে মানে না, কোরআন জমিন দিয়ে কোরআন দিয়ে জমিন চলবে যারা মানে না তারা কি? আপনি বলে দেন। আমার আল্লাহ নিজেই বললেন, পড়েন, তারা হলো কাফের। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না, যারা কোরআন দিয়ে বিচার করে না, এগুলা হলো কাফের। ঠিক না? এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। কার কথা? এটা কোরআনের কথা, এটা আমার কথা না। ওয়াল্লাহি এটা আল্লাহর কথা। কোরআনের অর্ধেক মানে না, এগুলা মুমিন না, এগুলা কাফের। কোরআনের অর্ধেক মানে নামাজ পড়া সবাই মানে, কিন্তু সমাজ পরিচালনা করা কেউ মানে না। এই জন্য কবি বললেন ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? এই জন্য এগুলা কোরআন দিয়ে নামাজ পড়ে সমাজ মানে গড়ে না। ওরা কালেমার অর্থ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আল্লাহর আইন মানে না, দুনিয়ার জমিনে আম বাম রামের আইন মানে। কথা বলে ঠিক কিনা? এরা দুনিয়ার জমিনের নেতা মানে অন্য আরেকজনকে। যে লোকের নামাজ নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, পাঞ্জাবি নাই, এমন লোককে নেতা মানে কি? মানে না। যুবক তাদের পিছনে হাঁটে, দেখতে লাগে রাক্ষসের মতন, ডাকাতের মতন লাগে। মুখে দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কলমা নাই, এদের পিছনে হাঁটে, এদেরকে লিডার মানে, এদের পিছনে স্লোগান দেয়। যুবক তুমি কালেমা মানছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আইন যদি মানো, তোমার নেতার ভিতরে আল্লাহ আইন আছে কিনা ওটা তুমি আগে দেখো। ঠিক কিনা? তোমার নেতা কোরআন মানে কিনা, তোমার নেতা হাদিস মানে কিনা, নাকি তোমার নেতা বলে আমি শরীয়ত আইন মানি না? যারা শরীয়ত আইন মানে না তারা কাফের। কে বলেছেন? এটা আল্লাহ বলেছেন। শরীয়ত আইন মানামুনি, শরীয়ত তুমি বুঝবা না মানি, শরীয়তের কোনো বিধান মানবা না মানি। তোমার মা বাপের বিয়ে হয়েছে শরিয়া মতো। ঠিক কিনা? ইজহাব কবুল হয়েছে শরিয়া দিয়া। তোমাকে যখন কবর রাখবে তখন শরিয়ার উপরে রাখবে। তোমাকে যখন কবর রাখবেন তখন বলেন বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। দোয়াটা পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না?
বিসমিল্লাহি আলা মিল্লাত রাসূলুল্লাহ, আল্লাহ তোমার নামে রাসূলের দলে আমি তাকে কবর রাখলাম। বিসমিল্লাহি ও আল্লাহ বিসমিল্লাহ তোমার নামে আলা মিল্লাতে রাসূলিল্লাহ আমি রাসূলের দলে তোমাকে কবর রাখলাম, এই বাচ্চাটাকে কবর রাখলাম, এই লোকটাকে কবর রাখলাম। যখন বলেন আমি রাসূলের দলে কবর রাখলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তাকে কবর করে নেব না, আমি তাকে আমার দলে নিব না। কারণ ওই লোকটা দুনিয়ার জমিনে যখন ছিল আমি নবীর দলে ছিল না, দল করলো কুতকুত মিয়া আর ফেরু মিয়ার দল, ঠিক কিনা? কুতকুত মিয়ার ফেরু মিয়ার দল করছে, আমি রাসূলের দল করে নাই। আমি রাসূলের দলের ভিতরে দাঁড়িয়ে আছে না নাই? টুপি আছে না নাই? পাড়গি আছে না নাই? নামাজ আছে না নাই? আমার রাসূলের দলে তো, আমার দলে তো সে ছিল না, সে ছিল অমুক নেতার দলে। সে নেতার নামে স্লোগান দিতে বলে, নেতা তোমার লাগে আমি মরে যাবো, তোমার লাগে আমি শেষ হয়ে যাবো। কিন্তু আমার আল্লাহ বলে খবরদার, দল হবে আমার নবীর, ভালোবাসবে আমার নবীকে, আমার নবীকে ভালোবাসলে জান্নাত পাবা, আমার নবীকে যদি ভালো না বাসো তুমি জান্নাত পাবা না। এই জন্য তো আল্লাহ নিজে বললেন, পড়েন কুল ইন কুনতুম, পড়েন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে ভালোবাসতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে বিশ্বনবীকে ভালোবাসা লাগবে। বিশ্বনবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। এই জন্য তুমি যদি রাসূলের দলে থাকো, রাসূলকে ভালোবাসা দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসে সে আমার সুন্নতকে ভালোবাসে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে আমি আর ওই উম্মত একসাথে আল্লাহর জান্নাতে থাকবো, ঠিক কি না? বিশ্বনবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা যায়। এই জন্য যখন তাকে কবর রাখা হয় বলে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে রাসূলের দলে রাখলাম। কিন্তু দুনিয়ার জমিনে রাসূলকে তারা নেতা মানে নাই, নেতা মানে হচ্ছে বড় রাম পামকে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার যুবক কথা বলতে হবে। ইমান ভাঙ্গার দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কোরআন কিছু মানে কিছু মানে না। এই কোরআনে রাসূলকে নেতা মানার জন্য বলছে কি বলে নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার গোলাম, তোমাদের জন্য আমি আমার নবীকে নেতা বানালাম, আদর্শ বানালাম। এখন তারা স্লোগান দেয় খাইতেলা, আছে না নাই? আপনার কথা বলেন না, আছে না নাই? পাবনার মানুষ এমন কেন? একদম তাওহীদের ব্যাপারে খুবই বেখবর, তাওহীদ বুঝে না। যদি তাওহীদ বুঝতো এদের অন্তরের ভিতরে রক্তক্ষরণ হইতো। এখন কথা সত্য। কার পিছনে আমরা মিছিল দিই? কাকে আমরা নেতা মানি? কার পিছনে মিছিল দিই? কাকে নেতা মানি? কাকে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নামাজ নাই, এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, এমন নেতা আছে না নাই? কার পিছনে তুমি স্লোগান দাও? দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও। কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে? দলের নীতি কি বলো, নেতা কেমন সে? কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে? দলের নীতি কি বলো, নেতা কেমন সে? তুমি কোন দলের কর্মী? তোমার দলের নীতি কি? তোমার দলের নীতি কোরআন মানে নাকি? তোমার দলের নীতি হাদিস মানে নাকি? তোমার দলের নীতি বিশ্বনবী সুন্নত মানে নাকি? নাকি বিশ্বনবী সুন্নতের বিরুদ্ধে আইন করে? এটা মানা দরকার আছে না নাই? তোমার দলের নীতি কি? কি স্লোগান দিচ্ছ যুবক? তাকবীর দেওয়া মানা। তাকবীর দেওয়া যাবে না, তাকবীরের অমুক দলের স্লোগান আছে না নাই? এই জন্য নিজেরা তাকবীর বানায়, স্লোগান বানায়, এইটা ওইটা। কিন্তু আমার আল্লাহ বলে শোনো, পৃথিবীতে সর্বোত্তম তাকবীর হলো নারে তাকবীর আল্লাহ। এ তাকবীর দিলে মুনাফিকরা ভয় পায়, কাফেররা ভয় পায়।
আমার আল্লাহ বলেন তোমার স্লোগান হবে লিল্লাহে তাকবীর, কারণ মৃত্যুর সময় তোমাকে তাকবীর দেয়, জন্মের সময় তোমার কানে তাকবীর দেয়, আবার হাসরের ময়দানে তোমাকে তাকবীর দিয়ে উঠাবে। কথা বলেন ঠিক কিনা? মরার সময় আমাদেরকে তাকবীর দেয়, আল্লাহু আকবার, 4 তাকবীরের নামাজ শেষ। যখন আমরা জন্মগ্রহণ করি তখন কানের কাছে সে তাকবীর দেয়, আল্লাহু আকবার, দেয় কি দেয় না? ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে একামত, আছে না নাই? তাকবীর দেয়। তুমি কার দলে হাঁটো, কার লগে হাঁটো, যেখানে তোমাকে তাকবীর দিতে দেয় না। এই জন্য আল্লাহ বলেন এগুলো নামাজ পড়ে, কোরআনে অর্ধেক মানে আর কোরআন অর্ধেক মানে না। বিশ্বনবীকে নেতা মানে না। নেতা মানে এমন একজন লোককে, যে লোকের নামাজ নাই, যে লোকের কলমা নাই, যে লোকের টুপি নাই, যে লোক সুন্দর করে সূরা ফাতিহা পড়তে পারে না, এমন লোক আছে না নাই? সূরা পড়তেও জানে না, কোরআনও পড়তে জানে না, মানুষের সামনে এসে সালাম দে, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আছে না নেই? এভাবে দাঁড়ায়, সম্মানিত ভাইরা আমি তো পদপ্রার্থী, সালাম আলাইকুম। আমার সামনে একটা সালাম দিয়েছে, সালাম আলাইকুম, আমি তো সালাম হয় না, সালাম শুদ্ধ করে দাও। বাবা আপনার সালাম হয়নি, সালামটা শুদ্ধ করে দেন। সালাম আলাইকুম, নো হয়নি। আপনি কি করেন? বলে আমি ব্যবসা করি। কোরআন পড়েছেন কিনা? বলে না, কোরআন এত ভালো পড়া হয়নি। সূরা কিছু মুখস্থ জানেন কিনা? না, সূরা ভালো মুখস্থ জানি না। নামাজ পড়াতে পারেন কিনা? বলে হুজুর সূরাই পারি না, নামাজ কেমন করে আমি পড়ামু? আমি বললাম বেটা, মনে মনে বললাম, যদি আপনি সূরাই পারেন না, নামাজ পড়াতে পারেন না, যে ব্যক্তি আল্লাহর কালাম জানে না, আল্লাহর কোরআন জানে না, সে কখনো ভালো ইনসাফওয়ালা নেতা হতে পারে না, ভালো নেতা হতে পারে না। আর নেতা তো অবশ্যই আমার নবীর মতন মসজিদে নববী খুতবা দিবে, আবার দিনের বেলা তরবারি নিয়ে বের হয়ে যাবে, জিহাদের ময়দানে সৈনিক, আবার মসজিদে বড় ইমাম। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রনায়ক, আবার মসজিদের নায়ক। কথা বলেন ঠিক কিনা? এমন লোকদেরকে সংসদে নিতে হবে যারা রাষ্ট্রের নায়ক হবে, মসজিদে খুতবা দিবে, মানুষের ইমামতি করবে, এদেরকে আমরা সংসদে চাই। কথা বলেন ঠিক কিনা? আর কোন বাম ব্রাম যারা কোরআন পছন্দ করে না, যারা হাদিস পছন্দ করে না, যারা শিরকের পক্ষে কথা বলে, তাদেরকে সংসদে নেওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজে তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। এই কথাটা আসতে কেন বললেন বিশ্বনবী মুস্তাফা? এটা তো জোর হওয়ার কথা ছিল, কারণ আমার নবী ছাড়া তো কেউ নেই কবরে। কার কাছে তোমাকে রাখবে? কার কাছে রাখবে? কার কাছে রাখবে? বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলিল্লাহ, রাসূলকে আমি ফসামাল নিমু না, আমি ফসামাল নিই না। কারণ দুনিয়ার জমিনে এটা আমার দল করে না, এটা করেছে কুলুমিয়ার দল, কুতকুত মিয়ার দল করেছেন। কুতকুত মিয়ার কথা অনুযায়ী মানুষের ঘর ভেঙেছেন, কুতকুত মিয়ার কথা অনুযায়ী মানুষের বাড়ি ভেঙেছেন। এটা আমার দল করে নাই, এটা সারা জীবন দল করেছে অমুক নেতা। এটা আমার কর্মীদেরকে রাজাকার বলতেন, এটা আমার কর্মীদেরকে মৌলবাদী বলতেন। এরা বলতেন মৌলবাদীর আগ্রাখানা নাকি বাংলাদেশ। ও মিয়া, আমরা কি সবাই মৌলবাদ নাকি? কথা বলেন। আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি চমৎকার একটা কথা বলেছেন, মৌল মানে মৌলিক শব্দ থেকে এসেছে, মৌল মানে মূলবাদ, মৌল মানে মূলবাদ। আমরা যারা মৌলবাদ, আমরা হলো মূলবাদ, তোমরা হলো আগাবাদ। এর জন্য উনি বলছেন 18 কোটি মানুষ গাছের গোড়া মূল ধরে লালা মারবে, মামুন বাড়ি দিল্লি গিয়া পড়বা। এই জন্য যারা আমাদেরকে এখন মৌলবাদ রাজাকার বলে গালি দাও, আল্লাহর কসম কোন রাজনৈতিক আলোচনা নয়, হুজুরদেরকে যারা গালি দেয়, আলেমকে যারা গালি দেয়, তাদের মৃত্যু হয় টয়লেটে অথবা ক্যান্সারে। কথা বলেন ঠিক কিনা? এদের মৃত্যু হয় টয়লেট বা ক্যান্সারে। খবরদার কাউকে মৌলবাদ বলবা না। তুমি রাসূলের দল করো না, এই দল করছো কার? কার পিছনে তুমি স্লোগান দিয়েছ? আমার নবী বললেন দল হবে আমার, আমার দল করো নাই, আমার এই কোরআনের কথা বলো নাই, বরং কোরআনের কথা যারা বলেছে ওই মাহফিলে গিয়ে তোমরা বাধা দিয়েছ। কোরআনের মাহফিল করতে দেয় না, জলসা করতে দেয় না। এরা চায় কোরআনটাকে নিভিয়ে দিবে, কোরআনটাকে ধ্বংস করে দিবে। কিন্তু আমার আল্লাহ কোরআন বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোমরা যদি চাও কিয়ামত পর্যন্ত চেষ্টা করবা, তবু কোরআনের একটি আলো তোমরা নিভাতে পারবে না। কথা বলে ঠিক কি না? এই কোরআনকে ফু দিয়ে নিভানো যাবে না। এরা ভাবছিল কি আল্লামা সাইদিকে হত্যা করলে বুঝি কোরআনের তাফসীর ধ্বংস হয়ে যাবে, আল্লামা সাইদিকে হত্যা করলে কোরআনের মঞ্চ বন্ধ হয়ে যাবে।
আলেম ওলামাদের গলার মাঝে রশি ঝুলালে কোরআনের মঞ্চ বন্ধ হয়ে যায়? অসম্ভব। হক কথা বললোওয়ালা যুগ যুগ থেকে আল্লাহর বীর তৈরি হবে, কথা বলে ঠিক না? এক সাইডে গুলিবিদ্ধ হয়েছে, এক হাদি গুলিবিদ্ধ হচ্ছে, লক্ষ হাদি করে করে জন্ম নেবে ইনশাআল্লাহ। কয় সাইদি হত্যা করবা? এক সাইদি কবরে, লক্ষ সাইদি এখন ওদের মঞ্চে। আমরা হক কথা বলি কি বলি না? হক কথা বলি কি বলি না? হক যদি তুমি না বলো, তুমি মুনাফিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুল আখরাস, যারা অন্যায় থেকে চুপ থাকে এরা মুমিন নয়, এরা সবগুলো হলো বুয়া শয়তান। ঠিক কি না? অন্যায় থেকে চুপ থাকা যাবে না, অন্যায় থেকে চুপ থাকা যাবে না। তুমি কালেমার কতটুক মেনেছ, কোরআনে কতটুক মেনেছ? আমরা বললাম আল্লাহ সে কোরআনে কি মানবো, আমরা কি মানবো না। আমার আল্লাহ বলে শোনো, আমি আল্লাহ কোরআনে বলেছি সুদ হারাম, এটা তোমরা খেতে পারবা না। আমি কোরআনে বললাম মদ হারাম, এটা খেতে পারবা না। আমি কোরআনে বললাম বিবিদেরকে পর্দা করাতে হয়, এটা তোমরা করবা। এখানে অনেক স্বামী আছে বিবিকে পর্দা করে না, এমন স্বামী আছে না নেই? আছে না নাই? বিবিকে ওপেন করে ফেলে। খবরদার ও বাবা, তুমি তোমার বিবিকে পর্দা করো না, তুমি হলা দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। তুমি দাইয়ুস, তোমার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। নিজের যুবতী মেয়েকে শার্ট কিনে দে, টি শার্ট গায়ে দেয়া। পাবনা বাজার আপনাদের এখানে কি চাটমোহর বাজার নেই বলে এটা? ওইখানে গেলাম, দেখলাম যে শার্ট প্যান্ট পরে একটা মেয়ে, 2-3টা মেয়ে ঘুরতেছে। তখন আমার ওই হাদিসটা মনে উঠে গেল। বিশ্বনবী বলেন, আর রাজুলু মিনান নিসাই লা ইয়াদখুলুল জান্নাহ, যে নারী পুরুষের বেশ ধরে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। যে পুরুষ নারীর বেশ ধরে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। যে নারী পুরুষের মতন সাজে, পুরুষের মতো কান্দুল দেয়, পুরুষের মতন কি করে, মাথার মাঝে ক্যাপ দেয়, পুরুষের মতো টি শার্ট পরে, ওই নারীগুলো কোনো দিন আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য আমরা দেখলাম ওই নারীগুলো কত সুন্দর করে পুরুষের মতো সাজে, মা বাবার সঙ্গে হাঁটে, গামছা গায়ে দেয়, উন্না মাথায় দেয় না, উন্নায় গলা ঝুলায়, এমন আছে না নাই? এরা কোরআনে অর্ধেক মানে না। কোরআনে বললেন পর্দা করতে, এরা পর্দা করে না। কোরআনে বললেন আমার কালিমা পুরাটা মারবা, কিন্তু কালিমা মানে না। এরকম ডাকাত এই দুলাউড়ি গ্রামে আছে না নাই? অসংখ্য আছে। এগুলা নেতা মানে আরেকজনকে, এগুলো কোরআনের বিধান মানে না, এগুলো কোরআনের সঙ্গে বেয়াদবি করে, এরকম হাজার হাজার আছে। কোরআনটাকে বন্ধ করে দিতে চায়, কোরআনের বিধানই মানতে চায় না। আমরা বললাম আল্লাহ কোরআন কি বন্ধ হবে নাকি? আমার আল্লাহ বলেন নো, কোরআন কখনো বন্ধ হবে না। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। এই কোরআনের হেফাজতের দায়িত্ব একজনের হাতে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আলোচনা কি চলবে? আর কত চলবে? আপনাদের কাছে খারাপ লাগে? সবাই যেভাবে উঠে যাচ্ছে আমার কাছে খারাপ লাগতেছে, যে আমার কাছে তো মানে ডিস্টার্ব ফিল হইতেছে, সামান্য উড়ি চলে যায়, ঠিক না? এই জন্য প্রথম নাম্বার হলো কোরআন মানতে হবে। কোরআনে আলো কেউ কোনোদিন নিভাতে পারে নাই। এই দেশে চাইছিল কোরআন বন্ধ করতে, হাদিস বন্ধ করতে, তাফসীরুল কোরআন বন্ধ করতে, কিন্তু পারে নাই। ঈমান ভাঙার দ্বিতীয় কারণ হলো কোরআনটাকে বন্ধ করে দেওয়া। আমাদের দেশে একজন হিন্দু আছে, নাম হলো নকুল কুমার দাস। চিনেন কি চিনেন না? নকুল কুমার দাস নাম শুনছেন না? যখন সাইদিকে গ্রেপ্তার করলেন, বড় বড় আলেমদেরকে গ্রেপ্তার করলেন, তখন তিনি একটা গান গাইলেন, তোমরা কি কোরআন ধ্বংস করে দিবা? অসম্ভব, কোরআন কখনো ধ্বংস করা যাবে না। তিনি গান গাইলেন, শোনো, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে কোরআন ধ্বংস করবে আগুনের তেজ? আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, ও তারা ছাপাবে আসমানি গ্রন্থ। নকুল কুমার বলে খোদার দান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না?
কোরআন হারায় না, কোরআনের কর্মীরা হারায় না, কোরআনের কর্মীরা যুগ যুগ ধরে থেকে থাকে, কোরআনের কর্মীরা শহীদ হয় না। যারা কোরআনের কথা বলে মরে তারা শহীদ না, তারা সয় শরীরে জিন্দা। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ নিজে বললেন, খবরদার আমার কোরআনের কর্মীরা কেউ মরে না, সবগুলো জিন্দা। এই জন্য তো কত সুন্দর করে বললেন, আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। কোরআনের পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। ওরা তো চাইনি আইসি জীবন, চাইনি কো তারা জুলুম শোষণ। আল্লাহরে পৃথিবীতে তারা চেয়েছিল এক আল্লাহর শাসন, তাদেরকে তোমরা মৃত বলো না। ঠিক কি না? যারা মরে আল্লাহ রাস্তায় তারা মৃত নয়, তারা সয় শরীরে জিন্দা। এই জন্য আল্লাহ প্রশ্ন করবেন, ও যুবক, কতটুক পর্যন্ত তুমি কোরআন মেনেছ, কতটুক পর্যন্ত তুমি হাদিস মেনেছ, কতটুক তুমি পর্যন্ত তুমি ইজমা মেনেছ, কতটুক পর্যন্ত তুমি কিয়াস মেনেছ, তুমি কাকে নেতা মেনেছ, কার পিছনে হেঁটেছ? সে বলবে, আল্লাহ এমন একজন লোককে আমি নেতা মানতাম, এমন একজন লোকের কথা মতো হাঁটতাম, ওই লোক আমাকে দিয়ে গড় চুরি করাতেন, ওই লোক আমাকে দিয়ে গড় ডাকাতি করাতেন, ওই লোক আমাকে দিয়ে চাটমোহর বাজারে চাঁদাবাদি করাতেন, ওই নেতার পিছনে হাঁটতাম। আমার আল্লাহ ওই দিন বলবো, তুই নেতা সরকার সামনে আয়। তোর নেতারা বলে সামনে আসতে, নেতা ওই দিন আসবে, কর্মীও ওই দিন আসবে। এবার আল্লাহ হিসাব শুরু করে দিবেন, কিরে আমার কোরআনে কতটুক মেরেছে কথা বলো। সে বলে, আল্লাহ আমি মানতে পারি না আমার নেতার কারণে, এই নেতা আমাকে পথভ্রষ্ট করেছে। রব্বানা পড়েন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। সে বলবে, ও আল্লাহ আমার এই নেতা আমার পথভ্রষ্ট করেছে, এই নেতা আমাকে দিন থেকে বিমুখ করেছে, এই নেতাগুলো আমাকে পথভ্রষ্ট করেছে, এরা আমাকে দিন থেকে বিমুখ করেছে। ভাই কি আপনার দিকে টাকা দিচ্ছেন কে সবাই? আপনারা আমার কথা বুঝেন? কোথায় আছে? আলোচনা শেষ করে দিই। না শেষ করে দিই, বাদ দেন, এরা মনোযোগ নেই। মাইক খারাপ আপনারা দেখতেছেন, আমার গলা ভাঙে গেছে, বই গেছে, দেখছেন না? টানে কিভাবে টানতেছে আমার গলা। আমি এত জায়গা আলোচনা করছি, এরকম তো গলা বসে নাই আমার ভাই। সম্মানিত ভাইরা, ওই দিন কর্মী তার নেতাকে ডাকবেন, আল্লাহ বলবেন, কর্মী দুনিয়া তুমি কারে নেতা মানছস? তুই নামাজ পড়ছ না কেন, রোজা রাখস না কেন? আল্লাহ আমার এই নেতা আমার মানা করছে, এইটা শুক্রবার জুমার নামাজের সময় মিটিং করতো, আমার মিটিংয়ে ডাকতো, নামাজ পড়তে দিত না, এই নেতা বলতো। এবার নেতাকে ডাকা হবে, নেতা সামনে আসো। কর্মীকে ডাকা হবে, ও কর্মী তুমিও সামনে আসো। কর্মীও আসবেন, নেতাও আসবেন, তারা দুজন সামনে আসবেন। দুজন আসার পরে আল্লাহ বলবেন, ও কর্মী তোর নেতা তোরে কেমন করে পথভ্রষ্ট করেছে তুই বল। এবার কর্মী বলল, আল্লাহ আমার নেতা কোনোদিন আমাকে নামাজের জন্য বলে নাই, নামাজ একটা ফরজ বিধান, ওটার জন্য আমাকে বলে নাই। কোরআনের আইন একটা ফরজ বিধান, ওই কোরআন আইনের কথা বলে নাই। আমাকে সারা জীবন বলেছেন কোরআনের বিরুদ্ধে কাজ করার জন্য আমি কাজ করেছি। এমন কিছু লোক আছে মনে করেন নামাজ পড়লে দিন কায়েম হয়ে যাবে, আছে না নেই? শুধু নামাজ রোজা না ভাই, নামাজ রোজা এগুলো যদি দিন কায়েম হতো, স্বাধীনতার পর থেকে কম ওয়াজ হয়েছে, কম মাহফিল হইতেছে? প্রতিদিন মাহফিল হয়। কেন এই সমাজ থেকে সুদ যায় না? কেন ঘুষ যায় না? কিয়ামত পর্যন্ত ওয়াজ করবে, সুদ ঘুষ কিছু হয়ে যাবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালনা হয়। যতক্ষণ পর্যন্ত বলবে না সুদ রাষ্ট্রীয়ভাবে হারাম, মদ রাষ্ট্রীয়ভাবে হারাম, জেনা রাষ্ট্রীয়ভাবে হারাম, ততক্ষণ পর্যন্ত এই সমাজে কোনো রকম শান্তি আসবে না। ততক্ষণ পর্যন্ত ওই সমাজে কোনো রকম ভালোবাসার একটু ছিটেফোঁটা আপনারা পাবেন না, যতক্ষণ পর্যন্ত এই কোরআন সংসদে না ঢুকে। কই ওয়াজ তো অনেক হচ্ছে, ওয়াজ তো অনেক হচ্ছে, অনেক হাতে। যে ডাকাতেরা সংসদে গেলে নারী নিয়ে মন্ত্রীদের হোটেলে নাচানাচি করে, যে ডাকাতেরা সংসদে গেলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এদের হাতে রাষ্ট্র দিয়ে গিয়েছে, তো রাষ্ট্র পরিচালনা করবে কারা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে এমন একটি দল থাকা দরকার, মানুষ যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে।
ওই দলটা এমন দল হতে হবে যে দল সংসদে গেলে 4টি দফা দাবি করবে, আদায় করবে। কয় দফা? 4 দফা। প্রথম নম্বর হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ কি কায়েম করবে? নামাজ। প্রথম হলো নামাজ। না যে সমাজে নামাজ কায়েম হয়ে যায় ওই সমাজে শান্তি আসে। রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম করা হতো, আমার সমাজে কোনো ডাকাত থাকতো না, কোনো বদমাশ থাকতো না, সবগুলো আল্লাহর ওলি হয়ে যেত। এখন আমাদের সমাজে যারা সরকার গঠন করে, মন্ত্রীও নামাজ পড়ে না, তার জনগণ নামাজ পড়ে না। মন্ত্রীও নামাজ পড়ে না, জনগণ নামাজ পড়ে না। মন্ত্রীরা সূরা পড়তে পারে না, দাড়ি নাই, মোছ নাই, টুপি নাই, টাবা নাই, কিচ্ছু নাই, সবগুলো ইহুদিদের ব্যাস, ইহুদিদের ব্যাস। এদের পিছনে তোমরা একটা করো, এদেরকে লিডার মানো, এদেরকে নেতা মানো। যে লিডার ঠিক করে কোরআনে পড়তে পারে না, যে লিডার সুদের বিরুদ্ধে কথা বলে না, বরং মদের ট্রেড লাইসেন্স দেয়, আছে না নাই? আমাদের দেশে অসংখ্য যুবকের হাতে ইয়াবা, গাঁজা। ও আমার ভাই, তুমি যদি রাজনীতি না করো, তুমি যদি সংসদে না যাও, তাহলে এই সমাজটা কে পরিচালনা করবে বলো? এই জন্য আল্লাহ বলে, শোনো, এগুলো এমন এক ডাকাত, এগুলা কোরআনে কিছু মানে কিছু মানে না। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই, এরা কালেমার অর্ধেক মানে অর্ধেক মানে না। কালেমার অর্ধেক ওটুকু মানে মিষ্টি খাওয়া সুন্নত, পাথর খাওয়া সুন্নত, এটা মানে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু রমণীয় আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত নয় শুধু পাড়গি মাথায় দেওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তুমি সেদিনের সাথী হয়ে দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক কি না?